আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশনের ক্লাস 8 নম্বর ক্লাসে আমরা আছি। 8 নম্বর ক্লাসে আজকে আমরা সমাধান করব 5 নং এবং 6 নং অঙ্কের সমাধান। তো দেখো 5 নং অঙ্কে আছে q x y হলে এবং r m n 1 হলে p পাওয়ার q এবং p পাওয়ার r নির্ণয় করো। তো আমি কিন্তু গত ক্লাসে দেখাইছি যে মূলত p পাওয়ার q টা কি আর p পাওয়ার r টা কি মূলত। ঠিক আছে? পাওয়ার মানে কি উপসেট, পাওয়ার মানে কি যদি বলে p পাওয়ার q তার মানে কি q এর উপসেট, q এর উপসেট, উপসেট বা পাওয়ার সেট, পাওয়ার সেট। আমি কিন্তু গত ক্লাসগুলোতে তোমরা যারা আজকে ক্লাসটা দেখতেছো অবশ্যই প্লেলিস্টে যাইবা, ভিডিওতে ক্লিক করলে ভিডিওর যে লোগোটা আছে লোগোতে ক্লিক করলে তোমরা চ্যানেলে নিয়ে যাবে, চ্যানেলে দেখো প্লেলিস্ট আছে, প্লেলিস্টে আমাদের নবম দশম শ্রেণীর যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্ট থেকে বিগত ক্লাসগুলো কইরা পরে এটা করবা, দেখবা একদম ক্লিয়ার সেট ফাংশন। ঠিক আছে? সো আমার পি পাওয়ার কি মানে কি কিউ এর উপসেট বা পাওয়ার সেট। তাই আমরা কিউ এর উপসেট বা পাওয়ার সেট কেমনে নির্ণয় করছিলাম, আমরা কিন্তু উদাহরণ দিছিলাম, খুব সুন্দর একটা ছবি নিয়ে উদাহরণ দিছিলাম। তো আমি সরাসরি কথা না বলে আমি সমাধান করি। যে দেওয়া আছে q ইজ ইকুয়াল এক্স ওয়াই, সুতরাং p পাওয়ার q ইজ ইকুয়াল কি হবে, p পাওয়ার q ইজ ইকুয়াল কি হবে, মানে q এর উপসেট নির্ণয় করতে হবে। তো q এর উপসেট নির্ণয় করার জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এটা আলাদা আলাদা লিখবা। ঠিক আছে? যেমন x y, x লিখলাম, এরপর y লিখলাম, যেহেতু দুইটা আছে এরপরে কি করতে হবে, দুইটা একসাথে লিখতে হবে x y। ঠিক আছে? কয়টা হইছে, একটা দুইটা তিনটা। এখন এই দুইটা যে একসাথে, মানে আমি মনে আছে তোমরা ছবি উদাহরণ দিছিলাম যে মনে করো দুইজন বন্ধু x y, দুইজন বন্ধু বেড়াইতে গেছে, তাদের সাথে একটা ক্যামেরা আছে, তারা কি করবে পিক উঠাবে। তো প্রথমে x এ পিক উঠাইলো, পরে y পিক উঠাইলো। ঠিক আছে? এরপরে x y একসাথে পিক উঠাইলো, x y একসাথে যে পিক উঠাবে এই পিকটি কেটা তুলবে, থার্ড পারসন একজন করবে। ওই থার্ড পারসনকে কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য কি করতে হবে, আরেকটা পিক করতে হবে। থার্ড পারসন তো হয় ওরই, নয়তো ফাঁকা সেট। তো দেখো আমি এক্সও লিখলাম, ওয়াইও লিখলাম, এক্স ওয়াই একসাথে লিখলাম। এখন কি করতে হবে, থার্ড পারসন দুইটা ত্যাগ টানতে হবে। আমি ওরই নিয়ে আসি, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার কি হয়েছে, পি পাওয়ার কিউ এর উপর সেট কয়টা, একটা দুইটা তিনটা চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, যদি বলে যে কিউ পি পাওয়ার কিউ এর প্রকৃত উপসেট নির্ণয় করো, প্রকৃত উপসেট। প্রশ্ন আসলো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হলো যে এক্স ওয়াই থেকে যে উপসেটগুলো বের হবে এগুলো হলো প্রকৃত। মানে ধরো এরা দুইজন বন্ধু বেড়াতে গেছিল, তো দুইজনের পিক কয়টা হইছে, একটা দুইটা তিনটা, এই তিনটা হলো প্রকৃত, মানে দুইজনের সাথে রিলেটেড। আর যদি থার্ড পারসন যে পরে আসছিল বা ফাঁকা সেট আসছিল, এটা প্রকৃত উপসেটে থাকবে না। তাহলে এখানে প্রকৃত উপসেট কোনগুলো, প্রকৃত উপসেট হলো এই যে এক্স ওয়াই, এরপর কি এক্স ওয়াই, এগুলো হলো কি প্রকৃত উপসেট। তাহলে আমার যদি উপসেট হয় কয়টা, প্রশ্ন যদি একটা এমসিকিউ থাকে যে কিউ ইজ ইকুয়াল এক্স ওয়াই হলে এর প্রকৃত উপসেট কয়টা, 1 2 3। মানে যদি তোমার একটা সহজ মনে রাখবা, উপাদান যদি দুইটা হয়, উপাদান দুইটা হলে উপসেট হবে চারটা, আর এখানে প্রকৃত উপসেট থাকবে তিনটা, কারণ এই যে ওইটা বাদ যাবে। প্রকৃত উপসেট কয়টা, তিনটা। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এই প্রশ্নের মধ্যে আরেকটা কাজ করতে বলতো, যে মনে করো এখানে বললো যে দেওয়া আছে কিউ ইকুয়াল এত হলে প্রমাণ করো যে পি পাওয়ার কিউ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে কি কথা, প্রমাণ করে যে 2n এর সংখ্যা কি n কে সমর্থন করে। ঠিক আছে? একটু দেখাই দিই। তো n কে সমর্থন করে লিখতে গেলে আমার কি করতে হলো, আমি বেশি কিছু না, এনে লিখবো কি যে দেওয়া আছে কিউ ইকুয়াল এত, এটা তো আমার আনসার হবে এত, হ্যাঁ, এবং পি পাওয়ার কিউ ইকুয়াল করতে 1 2 3 4 চারটা পাইছি। ঠিক আছে? তারপর প্রকৃত উপসেটটা মুছে দিই। এটা বের করার পরে এনে লিখবা যে এখানে
কিউ এর উপাদান উপাদান সংখ্যা কিউ এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল কত 1 2 2। আমি n ধরে নিছি, যে ধরি কিউ এর উপাদান সংখ্যা n ইকুয়াল কত 2 এবং পি পাওয়ার কিউ এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল কত 1 2 3 4 চারটি। এখন দেখো 4 রে আমি কি লিখতে পারি, আমি 4 ইজ ইকুয়াল লিখতে পারি 2 টু দি 4 2 লিখতে পারি। 2 এর উপর 2 পাওয়ার দিলে কত 2 দুগুণে 4। যেমন দেখো এর উপরে 2 পাওয়ার দিলে কত a ইনটু a হয়, ঠিক এরকম 2 এর উপরে 2 পাওয়ার দিলে কি হবে 2 ইনটু 2, 2 দুগুণে 4। তাহলে লিখতে পারি কত 4 এর লিখতে পারি 2 পাওয়ার বা স্কয়ার বা 2 টু দি 4 2, 2 টু দি 4 2। এখন দেখো বা বা এই 2 টু দি 4 2, 2 এর জায়গায় কি লিখতে পারি, যেহেতু n ইকুয়াল 2 তাই 2 ইকুয়াল n লিখতে পারি, বা 2 টু দি 4 n। প্রমাণিত প্রমাণিত। এই যে দেখো 4 কি করছে 2 টু দি 4 n কে সমর্থন করছে, একদম সিম্পল বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমার পরের প্রশ্নটা কি বলছে, যে পরের প্রশ্ন আসলো, এই অপশন আমি রাইখে দিই, পরে লিখতে পারি যে r ইজ ইকুয়াল m n 1 হলে n দেওয়া আছে আমারে, কিন্তু বলে n হলে p পাওয়ার r এর মান নির্ণয় করো। আমারে কিন্তু এটা বলে না যে প্রমাণ করো যে p পাওয়ার r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা আমি এক্সট্রা নিলাম, ঠিক আছে, এটা প্রুফ করে দিব, ঠিক আছে। তো এর আগে আমি নির্ণয় করব কি p পাওয়ার r, তাহলে লিখব সুতরাং p পাওয়ার r ইজ ইকুয়াল, প্রথমে তোমরা চাইলে আরেকভাবে করতে পারো। প্রথমে r এর মানগুলো কি m n r 1 আছে, প্রত্যেকটারে আলাদা করে লিখে নিলাম আলাদা করে। m এরপরে লিখলাম কি হ্যাঁ n, এরপরে কি 1 m n 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবা, m এর সাথে এই দুটো লিখতে হবে আলাদা আলাদা। মানে এই যে p কে তুলে হইতো, মনে করো a কি করছে প্রত্যেকে আলাদা আলাদা p উঠাইছে, এখন এর সাথে a উঠাইবো, এর সাথে a উঠাইবো, এর সাথে a p উঠাবে, এর সাথে a p উঠাবে। তাহলে আমি যদি m এর সাথে n এর p উঠাই, তাহলে কি হইতেছে m n m n। এখন m এর সাথে n টা উঠাইছে, m এর সাথে 1 এরও তো উঠাইতে হবে, তো m এর সাথে 1 লিখলাম m 1, ঠিক আছে। আচ্ছা, তো m এর সাথে দেখো n ও লিখলাম, m এর সাথে 1 ও লিখলাম, কিন্তু n এর সাথে কিন্তু 1 হয় নাই। তো n এর সাথে 1 এর পিকটা n এ লিখতে পারি n 1, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে ছবি উঠানো শেষ, আলাদা আলাদা পিক উঠানো শেষ। যদি শেষ হয়ে থাকে এখন প্রত্যেকটা কি করব একসাথে লিখব। একসাথে লিখতে গেলে হবে m n 1, আর এইখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এখন এই যে তিনটা যে একসাথে পি করেছিল কেটা উঠাই দিছিল, হ্যাঁ ওরি, এই যে দিলাম পাকা সেটে ওরি, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এই 5 সেকেন্ড। তাহলে দেখো আমার প্রথম প্রশ্নের সমাধান কিন্তু শেষ, যে পি এর পাওয়ার সেট পি পাওয়ার আর নির্ণয় করো, তাহলে পি পাওয়ার আর কিন্তু আমার নির্ণয় হয়ে গেছে। সবসময় মনে রাখবো যদি আর এর উপাদান সংখ্যা 3 হয় তাহলে উপসেট হবে 8টা আর প্রকৃত উপসেট হবে 7টা, ঠিক আছে। প্রকৃত উপসেটে এই ওরিটা বাদ যাবে। এখন দেখো আমরা যদি বলে যে প্রমাণ করো যে পি পাওয়ার আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাহলে কি করব, তাহলে ঠিক এই কাজটা করব, পি পাওয়ার আর নির্ণয় করব, লিখার পরে শেষ লিখে দিবা যে এখানে পি সরি আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল কত, n ইজ ইকুয়াল 1 2 3 3 বা এবং এবং পি পাওয়ার আর এর উপাদান সংখ্যা কত 1 2 3 4 5 6 7 8, ওরে নিয়ে 8টা 8 রে আমি লিখতে পারি 2 কিউব। 2 এর 3 পাওয়ার দিলে দেখো 2 এর 3 পাওয়ার মানে কি 2 ইনটু 2 ইনটু 2, 2 দোকানে 4 4 দোকানে 8, তা 8 এর জায়গায় আমি এটা লিখতে পারি
এখন দেখো n ইকুয়াল 3 হলে 3 ইকুয়াল কি হবে? n হবে 2 টু দি পাওয়ার n। প্রমাণিত। প্রমাণিত হয়ে গেল হয়, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান হয়েছে। এখন আমরা দেখব 6 নম্বর অঙ্ক। তো দেখো আমার 6 নম্বর প্রশ্নটা কি বলছে একটু দেখি। প্রশ্নটা কি বলছে যে a is equal ab, b is equal abc এবং c is equal a সংযোগ b হলে দেখা হচ্ছে p পাওয়ার c এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। সো দেখো a সংযোগ b এর ক্লাস কিন্তু আমি বিগত ক্লাসে দিছি, অবশ্যই তোমরা প্লেলিস্টে যাবা যা দেখবা ক্লাসগুলো। ঠিক আছে, তো আমি ফার্স্টে a সংযোগ b এর মান বের করে নিব, কারণ p পাওয়ার c বের করতে গেলে আমার c এর মান লাগবে। তো এখানে বা এখানে প্রশ্ন মতে দিতে পারো, প্রশ্ন মতে c is equal a সংযোগ b। এখন এর মান বসাও, এর মান কি? a b সংযোগ b এর মান কি? a b c। তাহলে a আর b এর সংযোগ করলে কি করতে হবে? সবটি নিতে হবে। a b c a আর b এর সংযোগ করলে কি করতে হবে? a b c তিনটা নিতে হবে। নিলাম a b c। এখন c এর মান হইছে a b c, কয়টা? তিনটা। তাহলে আমি লিখতে পারি c is equal a b c। সুতরাং p পাওয়ার c is equal লিখতে পারি। তো p পাওয়ার c আমি দেখো একটু আগে ক্লাসটা আমাদের কিন্তু নির্ণয় করছে, আমি আবার দেখাতেছি। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এর প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হবে। a b c। ঠিক আছে, ছবি তোলা কিন্তু একটা বর্ণনা দিছিলাম। a b c আলাদা আলাদা লিখলাম। এরপর এটার সাথে এই দুটোর আলাদা আলাদা লিখতে হবে। এর সাথে b, a b, এর সাথে c, a c। এখন এর সাথে b হলো, এর সাথে c হলো, b এর সাথে c লিখতে হবে, b c। ঠিক আছে, এখন কি করতে হবে? তিন অর্ডার একসাথে লিখতে হবে, a b c। তিন অর্ডার যে একসাথে লিখছে, মনে করি তিনজন মিলে একটা পিক উঠাইছে, পিকটা উঠাই দিছে একটা থার্ড পারসন। এই থার্ড পারসনটা কেটা? ইউ। এখানে কিন্তু থার্ড পারসন না, মানে আমরা পাওয়ার সেট নির্ণয় করতে গেলে শেষে কি দিতে হয়? ওরি দিতে হয়। আচ্ছা, এই যে ফার্স্ট একটা সেকেন্ড ব্রেক শুরু করছিলাম, এটা ক্লোজ করলাম। তো এখন দেখো আমার যেহেতু সি এর উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা, তাহলে পাওয়ার সেট কয়টা আসতেছে? 1 2 3 4 5 6 7 8টা আসতেছে। তো প্রমাণ করার জন্য এই যে টু টু দি পাওয়ার n কে সমর্থন করার জন্য লিখবা এখানে সি এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল কত? বলছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে n ইজ ইকুয়াল লিখতে পারি 1 2 3 3 এবং p পাওয়ার c এর উপাদান সংখ্যা ইজ ইকুয়াল কত লিখতে পারি? 1 2 3 4 5 6 7 8টা 8 8 রে আমি লিখতে পারি 2 কিউব। কিভাবে লিখতে পারি প্রথমে দেখাইছি। ঠিক আছে, এখন এই 3 এর জায়গায় কি লিখতে পারি? n লিখতে পারি, যেহেতু n ইকুয়াল 3 তাহলে 3 এর জায়গায় n লিখব। অথবা বা লিখতে পারেন, বা 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 2n। হ্যাঁ, প্রমাণিত। আমার প্রমাণ হয়ে গেছে p পাওয়ার এর উপাদান সংখ্যা কি করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সো আগামী ক্লাসটা আমরা করব 5 6 নং আনসার করলাম। এখন আমরা সমাধান করব 7 নং ক্লাস। আগামী ক্লাসে আমরা 7 নং সমাধান করব। এভাবে টোটালি যে কয়টা প্রশ্ন আছে সব কয়টা সমাধান করে দেব। আজকে এই পর্যন্ত রইলো, আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে।